আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 28 মে রোজ বুধবার রাজশাহী সিটি হাটের পার্ট 1-এ আপনাকে স্বাগতম। এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো রাজশাহী সিটি হাটের আজকের সবচেয়ে সুন্দর সুন্দর কুরবানি গরুগুলো, ছোট বড় মাঝারি সব গরুগুলোর আপনাদেরকে দর দামের একটা রিয়েল ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ যতদূর চাই আমি চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখছিলেন সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হচ্ছে। তো এখানে যে গরু দুইটা দেখতে পাচ্ছি মোটামুটি 110 কেজি করে ওজন ধরা যায় দুইটারই, একটা পাখরা এবং একটা সাদা। দুইটাই কি দাঁত হয়েছে? জি। একবারে কেমন কি দাম হলে ছুটবে বলে দেন তো। এটা 4 দাঁত, আচ্ছা এটা 4 দাঁত, ওটাও 4 দাঁত। হ্যাঁ একবারে দাম বলে দেন। এটা আপনার 85, এটাও 85 হলে ছাড়বে। এটা 85। ছোট আর ছোট দাম কি? আর ছোট দাম নাই। 80 ভেঙে এসে কি দাম? না দাদা নাই। 80 নিচে আসতে পারবেন না। দেখছিলেন পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হচ্ছে। এই গরুগুলো দেখে বড় মনে হলেও এগুলো কিন্তু গায়ে পায়ে খুবই হালকা। তো আমরা আরও সামনের দিকে আগাই, আসলে ভিড় ঠেলে সামনে যাওয়াটাই মুশকিল। এখানে এই গরুটা যেটা দেখাচ্ছিলাম মোটামুটি 3.5 মণ আমি গোস্ত টার্গেট করছি। এটা কি দাঁত হয়েছে? কত দাম চাচ্ছিলেন? 1,35,000। বেচবেন কততে? 15 ভেঙে এসে একবারে ছোট্ট করে বলেন, লাইভে আপনার গরু কিনবো বলেন। 15 ভাঙলে আমি গরুটা নিব। আমরা আরও সামনের দিকে আগাই, দেখি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। দেখছিলেন এখানে ছোট ছোট গরুগুলো আসছে। সাদা এই গরুটা যেটা মোটামুটি 100 কেজি ওজন ধরা যায়। দাঁত হয়েছে কি? মানে দাঁত পড়েনি। কত দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 86। বেচা কিনা 80 হলে দিব। 70 দেওয়া যায়, তাহলে বাড়িতে জমি বেচে টাকা দিতে হবে। আপনি পারলে বলেন হ্যাঁ, নাহলে না। দেখছিলেন আস্তে আস্তে আমি ভিতরের দিকে প্রবেশ করছি। এখানে দুইটা সুন্দর গরু আছে। ওজনের কথা বলতে গেলে দুইটা মিলে হয়তো বা 9 মণ একটু কম টার্গেট করা যেতে পারে। একটা 4 মণে ভালো আছে, একটা 4 মণ ধরা যায়। 9 মণ হবে না, এটা একটু পুরা দাগ আছে অবশ্য, এটা কুরবানিতে চলবে না। কেমন দাম চাচ্ছিলেন এটা? জোড়া 250। জোড়া 250। আপনার ওইটাতেও সমস্যা, ট্রাবল। 250 জোড়া চাইছে। দেখছিলেন হ্যাঁ, কুরবানিকে টার্গেট করে ছোট গরুগুলো, মাঝারি গরুগুলো, অনেক গরুর আমদানি। এই গরুটা কি দাঁত হয়েছে? দেখি একটু গরুটা সম্পূর্ণ বডি দেখান। এটা দেখে যেটা মনে হচ্ছে আমার কাছে 100 কেজি একটু বেশি হবে। কেমন দাম চাচ্ছিলেন? 115 দাম চাইলেন, অতিরিক্ত চাওয়া দাম হলো। এরপরে একটা সাদা গরু আছে। এটা ভিউয়ার্স মোটামুটি 3 মণে ভালো আছে। এই গরুটা দাঁত হয়েছে? 4 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? 10 চাচ্ছি। 110। বেচবেন কততে? 5 আর হলে দেবো। কত? 5। 105। 90 ভেঙে না হবে না। কত দাম চাচ্ছিলেন এটা? কত দাম তো 10। 1,10,000। বেচা কিনা? এখানে আপনাদের কাছে 80 দিলে হবে না? 85 ভাঙবেন? এটা দাঁত হয়েছে? 2 দাঁত। কত দাম চাইছেন? বেচা কিনা? আমরা 2.5 মণ গোস্তের ওজন তাক করছি। দাঁতা গরু, 2 দাঁত, দেখতে সুন্দর। কত রাখবেন? 80 ভেঙে? 80 ভেঙে কিনতে পাওয়া যাবে বাড়িতে? কিনতে পাওয়া যাবে না, ওজন তো আছে না। 95 হবে না। আপনি 80 দিবেন পুরো করে, কারণ গরুটা হচ্ছে সৌন্দর্যের উপর দাম। আপনার গোস্তের ওজন গেলে দেখা যাচ্ছে 1000 টাকা কেজি পড়ে যাবে, তারও বেশি পড়বে। দিবেন? ভাঙবেন? এটা হচ্ছে পকেট মার। তোমার সাথে আর কে কে আছে দেখি একটু আলোচনা। কত কে আছে? 2 জন ছিল, চলে গেছে। 2 জন ছিল। বাসা কোথায়? বগুড়া। কোন জায়গায়? তোমার ফোন আছে আর অন্য ফোন কথা বলতে কোথায়? দত্তবাড়ি 20 পার। তোমার কথা শুনতে পাচ্ছ না। একটু ফাঁকা আছে। কতদিন থেকে কাজ করছো ভাই? শুনো, আমি আমার কথা শুনো। এই প্রথম আসছো? আমাদের ব্যাপারী
কই ইমন ভাই 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 কই আমাদের ব্যাপারীর 1 লক্ষ টাকা ভাই কোথায় কোথায় মারছিল কিভাবে গরু কিনতে লেগে মানে পকেট থেকে বাইর করে নিয়েছে হ্যাঁ পকেট থেকে নিয়ে সঙ্গে সঙ্গে আরেকজনের পাশ আমি এর কোমর বেড়ে জড়াই ধরে আচ্ছা 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 কি একটা অবস্থা একেবারে ধরে ফেলছি। আচ্ছা দর্শক আপনারা ইমন ভাইয়ের কাছ থেকে শিক্ষা নেবেন ভাই কিন্তু ধরে ফেলছে আপনারা সাবধান আমি বারবার সাবধান করি আপনারা সাবধান থাকবেন পকেট মারটাকে চিনলেন দেখলেন আরেকজনের টাকা মার গেছে এখানে ওরা কিন্তু কৃত্রিমভাবে ভিড় সৃষ্টি করে এখানে আরেকজন ভিকটিম ওনারও 1 লাখ টাকা গেছে পকেটমারকে ধরা হয়েছিল পকেটমার 15 মিনিট সময় নিয়েছে টাকা ফেরত দিচ্ছে এটাই আমার লাইফের ইতিহাসে প্রথম ইমন ভাইয়ের সাথে কথা বলি ইমন ভাই কিন্তু ওনাদের লোকের সাথে কথা বলছে 50,000 টাকা ইতিমধ্যে বিকাশে চলে এসেছে 50 এসছে 50 ইমন ভাই 50,000 বিকাশে পেয়েছেন হ্যাঁ পাইছি আর বাকির 50,000 আর বাকি 50,000 পাঠাচ্ছে ইমন ভাই কিন্তু চট্টগ্রামের বোয়ালখালী থেকে এসছে 50,000 টাকা উনি পেয়ে গেছে আরও 50,000 টাকা দিচ্ছে কত দাম চাইছেন বলেন 2,30,000 বেচবেন কততে ছোট করে বলেন 150 দিই কত বেচবেন আঙ্কেল কত বেচবেন কততে সেটা বলেন 180 ভেঙে কি যান নিয়ে যান আমরা এটাকে 6 মনে শর্ট ধরছিলাম ওটা কেবল ঢুকছে কিন্তু দাম অতিরিক্ত দাম চাচ্ছে কেবল প্রথম ঢুকছে তো এই আপনারা কত যাচ্ছেন মোটামুটি 4.5 মন টার্গেট করছিলাম এই গরুটা বয়সে কয় দাঁত বয়স 8 দাঁত 8 দাঁত কি দাম হলে ছুটবে একবার বেচা কেনা দামটা বলবেন অতিরিক্ত কোনো দাম না চাওয়া দাম মানে চাওয়া দাম না বেচা দাম 33 20 ভেঙে এসে 20 ভাঙবেন না 20-এ দিবেন কত লাস্ট 30 এর নিচে দিব না একটু গরুটার সামনে টান দেখি দেখছিলেন যারা 4 মন থেকে 4 মনের একটু উপরের গরুগুলো খুঁজছিলেন তাদের জন্য এই গরুটা বেটার একেবারে ময়লার পাহাড়ের নিচে ত্রিমোহনী থেকে কয়েকটা ছোট গরু দেখাচ্ছিলাম যাদের বাজেট মোটামুটি 70-80-র মধ্যে তো এই যে গরুটা দেখছিলেন মোটামুটি এটা 100 কেজি ওজন তাক করা হচ্ছে বয়সে 2 দাঁত এইটা এবং পাশেরটা এটাও তো দাঁত হয়েছে বললেন 2 দাঁত এই দুইটাই 2 দাঁত এখানে চাওয়া দাম আমরা গরুওয়ালার কাছ থেকে শুনবো একবারে কি হলে ছুটবে সেটা বলে দেন একবারে হ্যাঁ 75 হলে 175 140 আসে না 140 বলতে গেলে 70 করে দাম বলছিলাম তো আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুটা কিন্তু 100 কেজি আর পাশের ওই যে গরুটা দেখছিলেন ওইটা মোটামুটি 85 কেজি মতন ওজন ধরা যায় দুইটাই যেহেতু 2 দাঁত এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা একটা 3.5 মন ওজনের গরু কত 100-র উপরে 125 দাম চাচ্ছে উনি তো এখানে আরেকটা শ্যামলা গরু আছে খুব সুন্দর আমরা এই গরুটা দেখাই মাঝারি কোয়ালিটির ছোট গরু 3 মনের শর্ট আছে এই গরুটা দাঁত হয়েছে কত দাম বেচা কিনা 90 80 নিচে আসে না 80 উপরে দাম দিচ্ছে উনি 80-র উপরে দাম পাচ্ছে দেখছিলেন আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করছি দেখছিলেন আজকের বাচ্চা হাটার আমদানি আজকে বাচ্চা হাটা আমি বেশি দেখাবো না অল্প কয়েকটা বাচ্চা খুব ফার্স্ট ক্লাস বাচ্চা দেখিয়ে আমি আজকের বাচ্চা হাটা থেকে ভিতরের দিকে প্রবেশ করব বাচ্চা গরু আমদানিও লক্ষণীয় এখানে একটা খুব সুন্দর বাচ্চা এসছে আমরা এটা দেখব দেখি মামা ভালো আছেন কত এটা 205 শরীফুল ভাই গতদিন একটা গরু নিয়ে এসেছিল আজকেও একটা ভালো গরু নিয়ে এসছে গরুগুলোর পা মোটা মোটা আর বেচা কিনা দাম কি ছোট দাম 165 দাম বেশি চা হচ্ছে না না গরুর দাম বেশি চা হচ্ছে আমাদের হাটের জিয়া ভাই এখানে একটা খুব সুন্দর বাচ্চা নিয়ে এসছে আমি হাতে গোনা কিছু বাচ্চা দেখাবো আপনাদেরকে আজকের হাটের সেরা কোয়ালিটির বাচ্চাগুলো দেখে জিয়া ভাই কি দামে বেচছেন এটা দাম চাচ্ছেন
এটা আমি চাচ্ছি ভাই 36,000 136। আপনি আজকে বেশি দাম চাচ্ছেন, আপনাকে তো সবাই জানে যে আপনি মোটামুটি রিজনেবল দাম চান। এখন বর্তমানে একটু গরুর বাজার বেশি ভাই। তাই আমরা তো জানি যে বাজার কম, আপনি আবার উল্টা কথা বলছেন। মানে বাচ্চা গরুর বাজার বেশি তাই বলছেন? চাহিদা একটু উনি বলতে চাচ্ছে বাচ্চা গরুর চাহিদা বেশি, দামও বেশি। তো যা 17,000 হলে বিক্রি করি। 1,17,000 হলে দিবেন, এটাই ফাইনাল দাম। তো আমি যদি ওজনের ধারণা দিই, এটা কিন্তু বডি ওয়েট যেটা আছে তাতে 3 মনের উপরে, বড় 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 বডির গরু, মানে কোনো জুম ছাড়াই কোনো ছাড়াই এই গরুটা আপনারা দেখছিলেন। হাইটের কথা বললে আনুমানিক 50 ইঞ্চির উপরে হবে, হয়তো বা 51-52 ইঞ্চি হাইট হতে পারে। আপনি একটু দাঁড়ান গরুর কাছে, তাহলে আমরা একটা মাপ পাবো। আমরা যদি জিয়া ভাইয়ের সাপেক্ষে দেখি, জিয়া ভাই যদিও হাইটে খুব বেশি বড় না, জিয়া ভাইয়ের শোল্ডার লেভেলে, বুক লেভেলে, একটু সাইডে চাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গরুর হাতে হাত দেন। আমরা বাচ্চা হাটায় সোহেলকে পেয়ে গেছি। সোহেল ট্রাকের এজেন্ট, হাটের ট্রাকগুলো ঠিক করে থাকে, আপনারা দেখবেন। সোহেলকে হাটে আসলে যে কোনো বিটে সোহেলকে পাবেন। সোহেল, ঈদ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, এইসব নোয়াখালী, এগুলোর একটু রেটটা বলে দাও, বড় গাড়ি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে নোয়াখালী, দত্তরহাট, মাইজদি, সোনাইমুড়ি, চান্দিনিয়া, ওয়েস, এগুলো চট্টগ্রাম, হ্যাঁ সব এগুলো যাচ্ছে হচ্ছে রাজশাহী সিটি হাট হইতে 45,000 টাকা ভাড়া। 45। জি। আর চট্টগ্রাম? চট্টগ্রাম, খাতুনগঞ্জ, আপনার হলো বাড়িরহাট, ওই এগুলো যাচ্ছে হচ্ছে 48,000। 48। হ্যাঁ, নোয়াখালী যাচ্ছে 45, চট্টগ্রাম যাচ্ছে 48, হ্যাঁ। আর আপনার ঢাকা টাকা এগুলো ধরেন 32, 33, 35। এত দাম বাড়ার কারণ কি? গাড়ি কারণ ভাড়া মানে হচ্ছে আমাদের মানে ধরেন রাজশাহী থেকে যখন যাবেন ঢাকা বা চট্টগ্রাম, ওদিক থেকে ফিরতি কিছু মাল পাওয়া যায়। হ্যাঁ। এখন ঈদ উপলক্ষে ওগুলো সব বদ্ধ, এরই কারণে আপ ডাউন ভাড়াটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপ ডাউন ভাড়া একসাথে হচ্ছে। জি, জি, জি। যে ভাড়া 26,000 ছিল চট্টগ্রামে, জি। সেটা এখন বেড়ে হয়ে গেছে 48। জি, মানে চট্টগ্রাম থেকে তো কিছু আসছে না, হ্যাঁ। যে মাল আসলে যে আপনি পাবেন তা তো না, মাল নাই কারণে এই ভাড়া। আচ্ছা, এদিকে ময়মনসিংহ লাইনে কত? ময়মনসিং ধরেন আপনার 30, 32, 28, 29। ঢাকা, গাজীপুর, গাজীপুর, টাঙ্গাইল? গাজীপুর হলে পরে আপনার 31, 30। 31-30। আর এদিকে বরিশাল, যশোর এই লাইনে? বরিশাল, যশোর, খুলনা, এই লাইনে আপনার এখন আজকে 26,000, 27,000, এই লাইনে একটু কম আছে। সুপ্রিয় দর্শক, সোহেল যে রেটটা বলছে, আমরা আরও কয়েকজনের কাছে ভেরিফাই করার চেষ্টা করব। আর এখানে মোটামুটি 2-3 হাজার কম বেশি হতে পারে, এই যে ভাড়াটা সে বললো। এখান থেকে মোটামুটি বাজারের একটা ধারণা, ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সোহেল, তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানে একটু দাঁড়ান, আপনি কিনলেন না বেচলেন? বেচলেন। আর কিনলো কে? রহিম ভাই, কত দিয়ে কিনলেন ভাই? আমরা দিনু ভাই 71,000। 1,71,000। দারুণ সুন্দর গরু হয়েছে ভাই। কয় দাঁতের? 4 দাঁত। ওজন কি এটা 6 মণ হবে? 6 মণ প্লাস আছে। আচ্ছা যান, সুন্দর গরু হয়েছে। আমরা যখন হাটের মধ্যে প্রবেশ করছিলাম, খুব সুন্দর একটা সাদা গরু চলে গেল, ফার্স্ট ক্লাস গরু। সবচেয়ে বড় ফলার ভাই আমি কিন্তু। ধন্যবাদ ভাই। হাট সবার আগে যায়, এটা দেখো। আচ্ছা, একজন ফলোয়ার যাচ্ছিল, উনি ওনার অনুভূতি প্রকাশ করছিল। দেখছিলেন এই গরুটা আমরা দেখাচ্ছিলাম। ওজনের কথা বললে আমার টার্গেটে 3.5 মণ খাচ্ছে। বয়স কয় দাঁত এটা? কেমন দাম চাচ্ছিলেন? বেচা কিনা কেমন? 10-এর উপরে। 100 পুরো করে দেওয়া যায় না? উনি 10-এর উপর টার্গেট করছে। ছোট গরুগুলো, মাঝারি গরুগুলো আজকে ব্যাপক আমদানি। এই গরুটা কার? এটা দাঁত হয়েছে? সেম ওজন, 3.5 মণ। তো এটা কেমন দাম চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছিলাম 25। 25। বেচা কিনা? এটা বেচে কিনা আপনার যার যেটা মতে। 100 দিলে হবে? না, না। কত? এটা আপনার 15-র উপরে যেতে হবে। 15-র উপরে। ওনার চাহিদাটা একটু বেশি। এখানে যে ছোট গরুগুলো আছে, এছাড়াও আরও ভিতরে অনেক ছোট ছোট গরু আছে। আমরা এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি। এগুলো কি সব একই মহাজনের? জি, একই। এই দুইটা তো বড় লেভেলে ধরে। এই তিনটা মোটামুটি, এই তিনটা যে তিনটা দেখাচ্ছি, এই তিনটা 3.5 মণ বা 3 মণ ক্রস করে যাবে। এই গরুটা আবার 3 মণের নিচে হবে। 3.5 মণ হবে ভাই, 3.5 মণ উপরে হবে এগুলো। কেমন কি দাম চা হচ্ছে এই তিনটা গরু? এই তিনটা করে দাম চাচ্ছি ভাই 1,25,000 করে। বেচা কিনা কেমন ছুটবে? বেচা কিনা আপনার লাই একবারে বলে দেবো, 10-এর উপরে যাই বলবে তাই দিয়ে দেবো। 10-এর উপরে যেতে হবে, নিচে আসে না? না না না। আর ওই এই যে এই 4 মণের এই গরুটা, এটা কেমন দাম চাচ্ছেন আপনি? এটা ভাই কোনো 5 মণ ওজন আছে ভাই। না, আমরা এটা 4 মণ ওজন ধরতে হবে। হবে না ভাই, এটা ওই সব কথা কইও না ভাই। এটা দাম চাচ্ছি ভাই 1,46,000। 46। উনি আসলে বেশি টার্গেট করছে। এখানে এক জোড়া গরু একটু বড়। কেমন দাম চাইছিলেন ভাই এই জোড়া? এটা কেমন দাম চাচ্ছিলেন? এটা দেখছিলেন হাটের মধ্যে প্রবেশ করছিলাম, দুই পাশে ক্রস বাচ্চাগুলো সাজানো আছে। তো আমরা ক্রস বাচ্চাগুলোর দাম দর দেখানোর একটু চেষ্টা করি, দাম দর কেমন কি চলছে। ভাই ভালো আছেন?
দাম এগুলোর কেমন অ্যাভারেজ একটু ছোট্ট সংক্ষেপে বলে দেবেন। এগুলা হ্যাঁ, এগুলা 120 করে হলে বেচা যাবে। 120। বয়স কেমন এগুলোর? বয়স হয়নি, মানে কয় মাস করে তাই বলতে চাচ্ছিলাম। এগুলা 1.5 বছর করে হলো। 1.5 বছর, মানে 18 মাস করে। উনি 18 মাস করে বয়সের কথা বলছিল। দেখছিলেন আজকে হাটের কিন্তু কোনো ছোট বড় জায়গা নাই, যে যেখানে পারছে গরু বাঁধছে, ছোট বড় কোনো ভাগ নাই। ভিউয়ার্স, হাটের একদম মিডিল দিয়ে আমি চলেছি। হাটের ছোট যে কষই পট্টিতে যাচ্ছি। দেখছিলেন দুই পাশ জুড়ে সব গরুগুলো বাঁধা আছে। এগুলো কিন্তু ব্যবসায়িকদের গরু। ভিউয়ার্স, আমরা চেষ্টা করব গৃহস্থের যে গরুগুলো আছে এগুলোর বাজার রেট কেমন যাচ্ছে এগুলো জানানোর জন্য, এগুলো দেখানোর জন্য চেষ্টা করব। তো এই দিকটাতে ভিড় বেশি। আপনাদেরকে রাস্তা থেকে দেখিয়ে রাস্তা একদম হাটের ভিতর অবধি আমি দেখাচ্ছি। হাটের যেটা প্রধান কষই অংশ, আমরা সেই জায়গায় চলে এসেছি। হাটের ভিতরে ছোট কষই পট্টি, যেখানে মোটামুটি 3 মণ 3.5 মণ বা মাঝারি ছোট বড় গরুগুলো থাকে। ভাই ভালো আছেন? সেই অংশতে আসছিলাম। প্রচুর পরিমাণে গরুর আমদানি। আপনারা শুধু আমদানিটা একবার লক্ষ্য করুন। আসলে এত গরু, অনেক গরু থাকবে যা মানুষের দামও জিজ্ঞেস করবে না, ভাই দাম কত, এইটাও জিজ্ঞেস করবে না অনেকে। তো এখানে একটা খুব সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি, ধূসর বর্ণের, সিংখাড়া। এটার বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন এটা? 172। বেচবেন কততে? 150 বলছে। 150 বলেছে আপনাকে? কি বলেন? আমি তো 5 মণে শর্ট টার্গেট করছি ওজন। না না ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, মোটামুটি এটা 5 মণে একটু কম ধরতে হবে। তবে গরুটা খুব সুন্দর। আমরা আরও বেশ ভালো কিছু গরু দেখব। 2 দাঁত সুন্দর এই আনকমন কালারের গরুটা দেখছিলেন, 2 দাঁতের গরু। কত দাম যাচ্ছেন চাচা? 22। বেচবেন কততে বলেন, ছোট করে বলেন একবারে। বলেন। 110 ভেঙে কত? 10 ভাঙে দেবেন। 10 ভাঙবেন না? আপনি 22 চাইলেন, আমি 10 ভাঙলাম, মাত্র 12,000 কম বলেছি। দাম 10 করে দিবেন না? কত দিবেন বলেন? এখানে অনেক মানুষ দেখছে, সবার সামনে আমরা গরুটা কিনবো, বলেন। 20 করেন। না, 20-এ হবে না। আপনি তো 20 দামই চাইলেন, 22 আর 20 তো একই জায়গায়, তাই না? একবার কি হলে বেঁচে দেবেন সেটা বলেন। বলেন বলেন বলেন। আর 1000 এগিয়ে দিলে হবে 11। কত আপনার কথাটা শুনে ভালো লাগে, আপনি মুরব্বী মানুষ। বলেন। কাগজ ধরা দিন 17। আপনার বাড়ি কোথায়? বাড়ি বাগমারা। 12তে দিতে পারবেন? 12তে গরু দিতে পারবেন? আমরা এই গরুটা 12 পর্যন্ত দিয়ে ফেলেছি। ওজন ধরেছি এটাকে 4 মণের শর্ট আছে। এরকম সুন্দর সুন্দর গরুগুলো আমরা হাটে দেখাচ্ছিলাম একবারে বকনা পট্টি থেকে। এখানে চারি সাইডে বকনা গরু আছে আমাদের। নাম তুলেন না। ভিউয়ার্স, ষাঁড় হাটা দেখানোর ফাঁকে আপনাদেরকে একটু বলদের হাট, বকনার হাটা সম্পর্কে একটু ধারণাটা দিতে চাচ্ছিলাম। দেখছিলেন বকনার আমদানি, আমি হাত উঁচু করে দেখাচ্ছিলাম। তো আমরা এখানে কিছু বকনার গরু, কুরবানির উপযোগী কিছু বকনা গরু আপনাদেরকে দেখাতাম, দাম দর কেমন চলছে। তো এখানে আসলে খুবই ভিড়ের কারণে। এ বকনার দাঁত হয়েছে? কত দাম চাচ্ছিলেন? বেচা কিনা? 2 দাঁতের এই গরু বকনাটা 3 মণ ধরতে হবে। বডি বড় হলেও একটু গোস্তের ওজন কম হয়। কত লাস্ট? 100। এটা কি গাভী নাকি? কেমন দাম চাচ্ছিলেন? 95। বেচা কিনা কেমন হবে? 80 বলছে খরিদ্দারে। দেখছিলেন মোটামুটি 3 মণ ধরা যেতে পারে। 80,000 দাম, তাকে দাম দিচ্ছে। চাচা এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি। কত দাম চাচ্ছিলেন? 95 দাম চাচ্ছে। এখানে সুন্দর 2টি পুষার মতো বকনা আছে, এগুলোর দাম জানি। চাচা এটা দাঁত তো হয়নি নাকি? কেমন দাম চাচ্ছিলেন? 76। কত হলে ছুটবে এটা? 60 ভেঙে আসে না? 70 ভাঙবেন না? এই আপনার চাচা, আপনার এটা কত দাম চাচ্ছিলেন? 70 চা দাম।
দেখছিলেন আর কিছুদিন পর এটা হিটে চলে আসার মতো একটা বয়স হয়ে গেছে। আমরা এখানে একটা সুন্দর বকনা আছে কুরবানি উপযোগী, সেটা দেখাবো। এটা কি বিক্রি হয়ে গেছে, বেচা কেনা হয়ে গেছে আপনার? ভাই কত দাম চাইছিলেন? কত? 110। 3 মণ ক্রস হবে, 3.5 মণে কম হবে। 110 দাম যাচ্ছে, বয়স 2টা। বেচে কিনা মোটামুটি 4 মণ ওজন তাক করছিলাম এই বকনাটা। 4 মণ হবে না? কেমন হলে ছুটবে এটা? কেমন কি হলে ছুটবে ভাই একবারে? না, তার কত দাম পাইলেন সর্বোচ্চ? 10-12 হলে ছেড়তে পারবেন আপনি? উনি হয়তো বা দাম পায়নি কোনো, 10-12 হলে ছেড়বে, অনেকক্ষণ ভেবে চিন্তে বলছে। আসলে গরুর ভিড় এতই যে ভিতরে যাওয়াই মুশকিল। তারপরেও কাঙ্ক্ষিত গরু দেখতে চাইলে ভিড় ঠেলেই ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এই গরুটা দেখতে যাচ্ছিলাম, মোটামুটি 4 মণ প্লাস 4.5 মণের একটা দাম ওজন খাটছিল। কেমন দাম যাচ্ছিলেন এটা? 65। বেচা কিনা 30-এ ছুটবে? 30। এই দিকটাতে যদি দেখাই, এই দিকেও প্রচুর গরু, যেদিকেই তাকাচ্ছি শুধু গরু আর গরু। আপনারা দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ ভাই, যাচ্ছি। দেখছিলেন ভিড় ঠেলে আমরা ভিতরে প্রবেশ করছিলাম। আসলে ভিউয়ার্স, এখানে কিছু সুন্দর সুন্দর বড় গরু আছে। আমি এই গরুগুলো একটু দাম দর আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। সব এগুলো খামারে লালন পালন করা গরু। এই গরুটা তো একটা বিশাল বিস্ট, সেই রকম লেভেলের। আমরা দাম দর যদি এগুলো জানতে চাই, যে বড় গরুর মধ্যে এগুলো পড়ে। কালু ভাই, কেমন দাম হাঁকা হচ্ছে এই বড় চুলালাটা? এইটা 370 বন্ধ গেছে। 370। আর এইটা 330-40। এগুলো সব তো একই ওয়েটের গরু মনে হচ্ছে। সবই একই। আর এই সাদাটা কেমন ভাই? এটা তো একটু টাইট গরু, ওজনের অলমোস্ট একই, 4টা একই ধরা যায়। কেমন এটা আসবে ভাই? কেমন? এটা চাওয়ার দাম 4.5 লাখ। এটা মানে 350 উপর হলে কাটে যাবে। 350 উপরে গিয়ে। কালু ভাই ফোন নাম্বারটা একটু বলা যাবে? 01782 45 51 95। 45 51 95। কালু ভাইয়ের কালেকশানে কিন্তু মোট কয়টি গরু আনছেন আজকে? 29টা গরু বা বড় বড় গরু আনছে। এইটা যদি দেখাই, এই গরুটার শিং ছোট, কিন্তু এটা গোস্ত যদি আমি টার্গেট করতে চাই তো মোটামুটি এটা 11 মণ একটা টার্গেট হচ্ছে। এখানে ম্যাক্সিমাম গরু কিন্তু আমার এরকম একটা টার্গেট হচ্ছে 11 মণ, 10 মণ ছাড়িয়ে। আর ওনারা আরও বেশি টার্গেট করছে। আমরা মাসুদ ভাইয়ের 2টি গরু দেখছিলাম। এই গরুটা মাসুদ ভাই বয়সে কয় দাঁত মাসুদ ভাই? 4 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন এটা? 320। চা দাম বেশি হয়ে গেল ভাই। ছোট দাম কি একবারে ছোট? কত হবে আপনি বললেন? 250 ভেঙে হবে না? আর ওই বড়টা কি আপনার? এটা কত দাম? তো আজকে খুবই উল্টোপাল্টা চাইছেন। আজকের হাটে, বুধবারের হাটে মহিষের আমদানি খুব বেশি চোখে পড়ছে না। দেখছিলেন মহিষের হাটা মোটামুটি ফাঁকা ফাঁকা যাচ্ছে। দেখছিলেন এই অংশগুলো একদম ফাঁকা থাকে না, প্রচুর পরিমাণে মহিষ থাকে। তবে ছোট মহিষ একটু বেশি দেখা যাচ্ছে আমদানি। আর যদি এই দিকটা দেখা যায়, বড়দের আমদানি কিন্তু বেশি। বেচা কিনা কম ভাই বলছিল, বেচা কিনা একবারে কম। কেমন দাম চাচ্ছিলেন? জোড়া 550। জোড়া 550 দাম যাচ্ছে। বলদ হাটা দেখছিলেন, প্রচুর পরিমাণে কিন্তু বলদের আমদানি। কেমন দাম চাচ্ছিলেন ভাই সাইবুল ভাই? দাম চাচ্ছি 2,90,000। 2,90,000। দাম বলছে 2,20,30।
যদি আপনাদেরকে দেখাই মহিষহাটাই পর্যন্ত কিন্তু বলদহাটায় বলদ গরু চলে এসছে, এতই পরিমাণে আমদানি। এই দিকটাতে দেখাই, তাই ধন্যবাদ। উনি একজন ফলোয়ার আমার। দেখছিলেন ভিউয়ার্স, আমদানিটা আমি শুধু এক নজরে দেখাচ্ছিলাম, দাম দরটা পরে দেখানো যাবে। বড় বড় গরু এখানে ভাইয়ের বড় গরুগুলো একটু দেখাই। তাই কেন, কি সমস্যা? দামই বলিচ্ছে না তো, চাই না পয়সা। কাস্টমার কম, তাই তাহলে কাস্টমার কম নাকি? শেষ কাস্টমারই আসেনি ভাই। তাই বাসা কোথায় আপনার? কেশরহাট। কেশরহাট। কয়টা গরু নিয়ে এসেছিলেন? 6টা। 6টা গরু নিয়ে এসেছেন। কেমন কি দাম হাঁকছেন এই 6টা গরু? তো চাওয়া দামটা কেমন? চাওয়া দাম কেমন হচ্ছে? কয়টা? 6টা। 18 লাখ, 3 লাখ করে। কেমন কি হলো মানে বেচার ইচ্ছা আছে? একটু কম হলে দিয়ে দেবো। 12 লাখে কি দেওয়ার ইচ্ছা আছে? তাহলে কত? 14 ভেঙে? না না, আপনার ওরকমই দাম লাগবে, মানে লগে ভগে 17, 18 এরকম হলে ছেড়বেন। গরুগুলো কিন্তু বড় বড়, ওজন কিন্তু কোনোটারই 7 মনের কম নাই। এগুলো 7 মন থেকে 8 মন ওজনের গরুগুলো। এরপরে আমি সেকেন্ড ফাইলে আপনাদেরকে দেখাই, বলদহাটার সেকেন্ড ফাইল। ভিউয়ার্স, একদম আনকাট ভিডিও নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি বলদহাটায় আমদানিটা কেমন হচ্ছে। দেখছেন এগুলো কিন্তু সব বাসায় পালা বলদ, রাহা বলদ যেটাকে বলা হয়। বলদহাটাতেও কিন্তু ষাঁড় চলে এসছে এবং ষাঁড়হাটায় বলদ ঢুকে গেছে। মানে কোনো নির্দিষ্ট কোনো আজকে নিয়ম নাই, কে কোথায় দাঁড়াচ্ছে ঠিক নাই, যে যেখানে জায়গা পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। এই হাটের এই অংশটাতে একটু ফাঁকা ফাঁকা দেখছি। আমরা থার্ড ফাইলে চলে গেলাম। এই দিকটাতেও একদম ফাঁকা ফাঁকা। কি ভাই, কাস্টমার নাই নাকি? কাস্টমার নাই। দেখছিলেন আমরা টোটাল বলদহাটাটা দেখানোর চেষ্টা করলাম। আরও কিছু অংশ থাকলো যেগুলো দেশি বলদ উঠে, ওই অংশে যাওয়াটা একটু টাফ, কাদা পানির মধ্যে ওই হাটটা লাগছে। চ্যানেল ফলো করেন? আঙ্কেল একজন ফলোয়ার আমার, রেগুলার ভিডিও দেখে। গরু কুরবানির গরু কিনতে এসছেন? কেবল ঢুকলেন নাকি? গরু তো আমদানি অনেক, এখন দাম দরটা কেমন এটা দেখার বিষয়, তাই না? তো ঠিক আছে, দেখেন। আমরা এই বলদটা দেখছিলাম, বিশাল বলদ। কত রাখা যাবে এটা? 5.5 লাখ দাম যাচ্ছে। আমার ফলোয়ার দাম বলছে 280 পর্যন্ত দাম দিয়েছে। আমি কিন্তু এটার ওজনের কথা বললে মোটামুটি ওজন একটা বলতে পারি ভিউয়ার্স, এটা কিন্তু 10 মন ওজন তাক করা যেতে পারে। 10 মন প্লাসই হবে, 10 মনের দিকে না তো, না 11 মন না, 10 মনের একটু প্লাস হবে, 10.5 মন ধরা যায়। 10 মন হবে না। আমরা এইদিকে এই নেপালি গরুটা দেখি, ষাঁড় গরু। ওস্তাদ কেমন এটা মিলন ভাই? 3.5 লাখ, 4 লাখ। বিশাল দেহি নেপালি ষাঁড়টা দেখছিলেন ভাই। কত কি হলে ছেড়বেন বলেন তো? একবার ছোট দাম বলেন। চেনেন আপনি, চেনেন বলেন, আপনি বলেন কত বলেন, আপনি বলেন। আমি আপনাকে 180 ভাঙতে বলছি, পারবেন না? এটা কার? কত কত এটা? হ্যাঁ কত কত এটা বেচবেন কততে? 150 ভাঙা যাবে? 5 মনের গরু কিন্তু আপনি দাম একটু অতিরিক্ত চাইলেন না। 6 মন আপনি বললে তার হবে না। দেখছিলেন আমরা বড় ষাঁড়হাটা থেকে দেখাচ্ছিলাম। এখানে সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো, যাদের বাজেট মোটামুটি 1.5 লাখের উপরে, তারা এই অংশটা থেকে গরু নিতে পারবেন। প্রচুর গরু এই অংশে, কিন্তু কাস্টমার নাই। হঠাৎ কাস্টমার একটু কম কম মনে হচ্ছে আমার কাছে। চাওয়া দাম শুনে আসলে ভয় করে লাভ নাই, দাম চাইবে বেশি, এটা স্বাভাবিক বিষয়। এটা কেমন দাম চাইছে? 3.5 লাখ। বেচা কিনা কি 200-র নিচে হবে না? 250 দাম বুঝে চাইতেছি না না না, 200-র উপরে দাম না। 250 দামের গরু এটা না। দেখছিলেন এটা গরুটা অনেকে 250
মোটামুটি 4.5 মনে ভালো, 5 মনে শর্ট। এই গরুটা দেখছিলেন, বয়স হয়েছে এটা, বয়স 2 দাঁত। কেমন হলে ছুটবে? 150, 50 মানে 150 শুনে যাচ্ছে, 150। তো আমরা এই গরুটা একটু দেখি। এই দিকটাতে তো ব্যাপক গরু ঢুকছে আমার সামনে পিছনে, সব দিকেই। তো ভিউয়ার্স, এই গরুটা দেখছেন, এটা কিন্তু পালার মাপে গরু, খুব সুন্দর হবে নেক্সট কুরবানির জন্য, অথবা এই কুরবানিতে হয়তো এটা উপযুক্ত হয়ে গেছে। চাচা কত দাম চাচ্ছিলেন? 55। বেচবেন কততে? 20-এ দেওয়া যাবে, 1,20,000। কত? 36 না, 36 বেশি হয়ে যায়।